এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। 2 দিন হলো বাংলাদেশ থেকে বিদায় বৃষ্টি নিলেও আবার বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপটি কবে নাগাদ বাংলাদেশে আঘাত করতে পারে, এর প্রভাবে আবার কতদিন বৃষ্টিপাত হবে এই বিষয়ে আলোচনা করব। এবং বাংলাদেশের পশ্চিম উত্তর দিকে যে একটি কুয়াশা বেল্ট অবস্থান করছে, এটি বাংলাদেশে বিস্তার লাভ করবে কিনা এই বিষয়ে আলোচনা করব। এখন আপনাদের বাংলাদেশের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ মেঘমুক্ত থাকলেও রাজশাহী বিভাগ, সমগ্র খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগ, কুমিল্লা অঞ্চল এই সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে। এছাড়া বাংলাদেশের পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই সকল অঞ্চলে কিছুটা হালকা কুয়াশা দেখা যাচ্ছে এবং কুয়াশা বেল্ট বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে ভারতের পশ্চিমবঙ্গ, মালদা হয়ে বিহার এবং নেপাল পর্যন্ত বিস্তার লাভ করেছে। কুয়াশা বেল্ট ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হতে শুরু করেছে। পরবর্তী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বিস্তার লাভ করার সম্ভাবনা আছে। এই কুয়াশা বেল্টটি মোটামুটি শক্তিশালী, ফলে বেলা বৃদ্ধির পরেও এই কুয়াশা বেল্টের প্রভাবে আকাশ ঘোলাটে ভাব বা কুয়াশাচ্ছন্ন হতে পারে। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এটি শক্তি সঞ্চয় করে প্রথমে মিয়ানমারের উপকূলে আঘাত করে এবং এই সকল অঞ্চলে ভারী বর্ষণ ঘটিয়ে লঘুচাপটি আবার বঙ্গোপসাগরে পতিত হয় এবং বঙ্গোপসাগরে শক্তি লাভ করে এখন নিম্নচাপ আকারে কক্সবাজার সেন্ট মার্টিন দক্ষিণে অবস্থান করছে এবং এটি শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করেছে। ফলে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঘনীভূত মেঘ এবং সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এই নিম্নচাপের অগ্রভাগের মেঘ ইতোমধ্যে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে প্রভাব বিস্তার করতে শুরু করেছে এবং নিম্নচাপের অগ্রভাগের হালকা মেঘমালা বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ করে বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা এই সকল অঞ্চলে বিস্তার লাভ করতে শুরু করেছে। এই গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী 6 নভেম্বর বাংলাদেশের কক্সবাজার, সেন্ট মার্টিন, চট্টগ্রামের দক্ষিণ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সেন্ট মার্টিন, কক্সবাজার এবং চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ঝড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস এবং 1 থেকে 2 ফিট উচ্চতার জলোচ্ছ্বাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই নিম্নচাপের প্রভাবে সমগ্র কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলা, সেই সঙ্গে রাজধানী ঢাকার আশেপাশের জেলাসমূহ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট বিভাগের 4টি জেলা, ভারতের ত্রিপুরা, শিলচর, মেঘালয়, আসাম, মণিপুর এই সকল অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এই বৃষ্টিপাত আগামী 5, 6 এবং 7 নভেম্বর পর্যন্ত চলতে পারে এবং নিম্নচাপটি বাংলাদেশের উপকূলে আঘাত করে লঘুচাপ আকারে ধীরে ধীরে আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতের ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড এই সকল অঞ্চলের দিকে অগ্রসর হবে। ফলে বাংলাদেশ 8 নভেম্বর থেকে ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করতে পারে। এদিকে এই লঘুচাপ বিদায় নেওয়ার পর থেকেই ধীরে ধীরে পশ্চিমা জেট বাতাস বাংলাদেশে প্রবেশ করতে শুরু করবে। ফলে 11 নভেম্বর থেকে বাংলাদেশের সমগ্র রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এই সকল অঞ্চলে ধীরে ধীরে শীতের প্রবণতা বৃদ্ধি পাবে, অর্থাৎ রাতের তাপমাত্রা 20-এর নিচে এবং দিনের তাপমাত্রা 30-এর নিচে নামতে শুরু করবে এবং বাংলাদেশে প্রথম শৈত্যপ্রবাহ আসতে পারে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের দিকে। এদিকে বাংলাদেশের পশ্চিমে সমগ্র পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ মোটামুটি স্বাভাবিক আছে। উত্তর অঞ্চলের আকাশ পরিষ্কার আছে এবং দক্ষিণ অঞ্চলে কিছুটা লঘুচাপের মেঘ ঘোলাটে আকাশ সৃষ্টি করেছে। এছাড়া মালদা এবং দিনাজপুরের পশ্চিম দিকে কিছুটা কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ভারতের বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে এবং ভারতের নয়াদিল্লি এবং উত্তরপ্রদেশের উত্তর অঞ্চলে কিছুটা, উত্তর পশ্চিম অঞ্চলে কিছুটা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণ ভারতের বঙ্গোপসাগর সন্নিকটে কিছুটা ঘনীভূত মেঘ অবস্থান করছে এবং দক্ষিণ ভারতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আরব সাগর
মোটামুটি নিরাপদ আছে। বঙ্গোপসাগরের দক্ষিণ অংশ মোটামুটি নিরাপদ আছে, কিন্তু উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বেশ উত্তাল অবস্থায় রয়েছে।